ওয়েলকাম টু সেউতিস কিচেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে বাচ্চাদের একটি পছন্দের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই তো প্রথমে এখানে আমি 2 কাপ মতো আটা নিয়েছিলাম। তো এখানে যে যেমনটি পারেন সে সেরকম আটাটি ব্যবহার করতে পারবেন। তারপরে এখানে হাফ চামচের মতো লবণ অ্যাড করে ভালো করে আটাটা মাখিয়ে নিয়ে এবার অল্প পরিমাণ পানিটা দিয়ে আমি ডোটা তৈরি করে নেব। তো দেখুন, একবারে বেশি পানি দেওয়া যাবে না, তা ডোটা ভালো করে তৈরি করা যাবে না। তো দেখুন আমি কিভাবে ডোটা তৈরি করছি। তো আবার একটু পানি নিয়েছিলাম, মানে অল্প অল্প করে 2 থেকে 3 বার পানি নিয়ে আমি একদম পারফেক্টভাবে এই ডোটা তৈরি করে নিলাম। তো দেখুন আমি একদম ঘনও না আবার একদম পাতলাও না, এমনভাবে এই আটার ডোটা তৈরি করে নিয়েছিলাম। তো এবার এই আটার ডোটা দিয়ে আমি খুব সুন্দর সফটলি একটি নাস্তা তৈরি করব। তো একটি ফ্রাই প্যানে আমি হালকা একটু তেল দিয়ে তেলটা ফ্রাই প্যানের সমস্ত সাইডটায় মাখিয়ে নিয়ে তারপরে এই তো অল্প অল্প করে আটা দিয়ে ফ্রাই প্যানটা ভালো করে আমি দেখুন ঘুরিয়ে নিয়েছি। তো এইভাবে প্রত্যেকটা পিঠা যদি আপনি তৈরি করেন তো বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে দেখুন প্রত্যেকটা রুটি আমার কত সুন্দর হয়েছে। তারপরে এটি উল্টে দিয়েছিলাম, আর এটাকে কেউ চাপটি বা পিঠা বা রুটি যে যেটাই বলুন বা পরাটা সে সেটাই ধরে নিতে পারবেন। তো দেখুন এটা পরোটার মতো খুব সুন্দর একটি সফটলি, মানে এত তুলতলা নরম, আর এই নাস্তাটি বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। কোনো রকম বেলাবেলির ঝামেলা ছাড়াই সকালে কিংবা বিকেলে কিংবা বাচ্চাদের টিফিনে এই নাস্তাটি তৈরি করে দিতে পারবেন, আর প্রত্যেকটা বাচ্চা এই নরম নাস্তাটি খেতে খুবই পছন্দ করে। তো দেখুন আমি প্রত্যেকটা মানে নাস্তা, মানে যেটাই বলুন, যে রুটিটা বা চাপটি আমি খুব ভালোভাবে এই যে অল্প অল্প করে দিয়ে এভাবে ফ্রাই প্যানটা নাড়িয়ে নিয়েছিলাম। তো এভাবে একটার পর একটা প্রত্যেকটা নাস্তায় আমি তৈরি করে নিয়েছিলাম, আর আমার বাসায় সবাই সকালবেলার এই নাস্তাটা খুবই পছন্দ করে, বিশেষ করে বাচ্চারা। আর এত টেস্টি একটি নাস্তা সেটা কি বলবো। তা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এই নাস্তার সাথে ডিম পোস্টটা খুব ভালো হয়, বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। তো এই দেখুন আমি কিছু ডিম পোস্টও করে নিলাম, মানে 1 থেকে 2টা ডিম পোস্ট করছিলাম। তো এটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। তো দেখুন আমার প্রত্যেকটা নাস্তা এবং ডিম পোস্ট একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। আল্লাহ হাফেজ।